বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসহযোগ আন্দোলন ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রামপুরা থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, রামপুরা এলাকায় এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? পাশাপাশি জানাবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সেখানে কেমন দেখতে পাচ্ছেন আপনি? তানিয়া, ধন্যবাদ আপনাকে। রামপুরা থেকে যদি কুড়িল পর্যন্ত এই প্রগতি সরণের কথা আপনাকে বলি, এখানে আমরা স্বাভাবিক পরিস্থিতি এখন পর্যন্ত দেখেছি এবং পুরো রাস্তা জুড়ে আমরা এখন ঠিক আসলে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আছি। আপনাকে একটু দেখাতে চাবো যে এই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে শুধুমাত্র আমরা শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে পেয়েছি, যারা এখানে এই প্রতিবাদী শিক্ষকদের পক্ষ থেকে নিপীড়ন বিরোধী মানববন্ধন করছে এবং আজকে যে অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে তাদের এই কর্মসূচি তারা পালন করছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখন পর্যন্ত আমরা কাউকে এই পুরো রাস্তা জুড়ে আসলে তেমন উপস্থিতি পাইনি। এবং আপনি এখন দেখতেই পাচ্ছেন যে এইখানে কিন্তু শিক্ষক ছাত্ররা সহ ব্র্যাক ইউনিভার্সিটির যারা রয়েছেন তারা কিন্তু এখানে এই বিক্ষোভ করছেন এবং তাদের মূলত যে তারা স্লোগানটি দিচ্ছেন, তারা জাস্টিস চান। এই সহিংসতাকে কেন্দ্র করে যারা নিহত হয়েছেন তাদের বিচারের দাবিতে তারা এই মানববন্ধন করছেন। শিক্ষকরা ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তারা তাদের মূল উদ্দেশ্য এখানে যে স্লোগানটি দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে তারা এই সহিংসতার কারণে যে হত্যাকাণ্ড ঘটেছে তাদের প্রত্যেকের আসলে সুষ্ঠু বিচার দাবি করছেন। এবং এই পুরো প্রগতি সরণি জুড়ে আপনি রাস্তাঘাটের অবস্থা আমরা এখন পর্যন্ত অনেকটা স্বাভাবিক দেখেছি, তবে রাস্তাঘাটে কিন্তু যে গণপরিবহন রয়েছে গণপরিবহনের সংখ্যা অনেক কম এবং এই পুরো ঢাকা শহর জুড়ে আমরা কিন্তু একটি থমথমে পরিবেশ আসলে দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা এই 10টা থেকে নামার কথা, এখানে আমরা 9টা থেকে দেখেছি, বিভিন্ন জায়গায় 11টা থেকে নামার কথা রয়েছে। এবং এই বিক্ষোভকে কেন্দ্র করে আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু উৎসুক জনতা রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে আসলে দেখছেন যে তারা এখানে কি কর্মসূচি পালন করছেন। এবং এই প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু আমরা যারা এখানে অবস্থান করছেন তাদের মধ্যে এই আন্দোলনের যে একটা তীব্র জোয়ার আমরা দেখেছি, সেই জোয়ারের শুরুটা আমরা ব্র্যাক ইউনিভার্সিটিতে থেকে দেখলাম। সকাল 9টা থেকে তারা এই ব্র্যাক ইউনিভার্সিটির মূল ফটকে এসে অবস্থান নিয়েছে এবং আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতেও গিয়েছিলাম, সেখানে গিয়েও আমরা দেখেছি সেখানে এখন পর্যন্ত শিক্ষার্থীদের কোনো রকম কোনো পদচারণা আমরা দেখিনি, কোনো উপস্থিতিও আমরা দেখিনি। এবং বসুন্ধরার আবাসিক এলাকার ওখানে গিয়েছিলাম, সেখানেও শিক্ষার্থীরা এখন পর্যন্ত মাঠে নামেনি। আমরা এই পুরো রামপুরা, বাড্ডা, নতুন বাজার, বসুন্ধরা পর্যন্ত এই পুরো সড়ক জুড়ে এখন পর্যন্ত এই ব্র্যাক ইউনিভার্সিটির সামনেই শিক্ষক শিক্ষার্থীদের এই বিক্ষোভ সমাবেশ দেখতে পাচ্ছি। তানিয়া।